বাংলাদেশে এসে মুগ্ধ টিম নিউজিল্যান্ড। সোমবার রাতে ঢাকায় পা রাখে কিউইরা, আর তার পরের দিনই ছিল বাংলা নববর্ষ। ঢাকায় এসেই বাঙালিদের বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখটা উদযাপন করতে দেখেছে টিম নিউজিল্যান্ড, আর সেটা দেখেই মুগ্ধ হয়েছে কিউইরা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করেছেন বাংলাদেশের মানুষের পহেলা বৈশাখ উদযাপন। নিজেরাও ঘুরে বেরিয়েছেন টিএসসি, সামনে থেকেই দেখেছেন বাংলা সংস্কৃতি। এই সফরে বাংলাদেশের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ব্ল্যাক ক্যাপসরা। আর এই সিরিজকে সামনে রেখে আজ প্রথমবারের মতো মিরপুরে অনুশীলন করেছে নিউজিল্যান্ড। তবে এই সিরিজটা নিউজিল্যান্ডের জন্য বেশ কঠিনই হতে যাচ্ছে, কেননা ঘরের মাঠে বাংলাদেশ কতটা ভয়ানক সেটা বেশ ভালো করেই জানা থাকার কথা নিউজিল্যান্ডের। তার উপর কিউইদের সামনে চ্যালেঞ্জ বাংলাদেশের হোম কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। স্বাভাবিকভাবেই এই সময়টাতে বাংলাদেশে প্রচণ্ড রোদ ও তীব্র গরম থাকে, যেটা নিশ্চিতভাবেই ভোগাবে নিউজিল্যান্ডকে। সেই চ্যালেঞ্জটা কতটা সামাল দিতে পারবে টিম নিউজিল্যান্ড, সেটাই বড় প্রশ্ন। তবে এই উপমহাদেশে খেলার অভিজ্ঞতাও কম নেই নিউজিল্যান্ডের। বাংলাদেশে বহুবার এসে খেলেছেন, কন্ডিশনটাও তাদের বেশ ভালো করেই জানা। তবে দ্বিতীয় সারির যে নিউজিল্যান্ড দলটা বাংলাদেশে এসেছে, সেই চ্যালেঞ্জটা তারা কতটুকু মানিয়ে নিতে পারে সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। তাই তো ছেড়ে কথা বলবে না টাইগাররা, তাই তো কিউই বদের ছক করছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে দিবারাত্রির ম্যাচ হবার কথা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দারুণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচ হবে দিনের আলোতেই। তবে উপমহাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। টেস্ট ম্যাচে 90 ওভার ফিল্ডিং করতে হয়, বলতে গেলে তীব্র রোদে পুরো একটা দিনই মাঠে থাকতে হয় ক্রিকেটারদের। সেটা বিবেচনা করলে আবার খুব একটা সমস্যা হবার কথা না নিউজিল্যান্ডের। এখন দেখার বিষয় প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কন্ডিশনের সেই চ্যালেঞ্জটার সাথে কিউইরা কতটা মানিয়ে উঠতে পারে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।